আর শোন, যার সময় মাকে ডেকে দিয়ে যাস। ঠিক আছে। ওগো, মাকে ডাকতে পাঠানো, এখন আবার সিগারেট ধরেছো কেন? ও, কিছু বলছি মা? হ্যাঁ, এইখানে বসো। হ্যাঁ বল। তোমার জামাই একটা হাই রেটের টেন্ডার ধরেছে, সিকিউরিটি মান হিসাবে 1 কোটি টাকা জমা করতে হবে। কাজটা তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে, তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12-13 বিঘি জমি নাই, ওই জমিগুলো বেচে দাও না মা। একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি 1-2 বিঘি কিনা হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি। আরে আরে কি করছো? মিষ্টিটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অফিস নাই নাকি? দাও আমাকে দাও। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। ওই শোন। হ্যাঁ বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ করে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা আবার ঘুরতে বেরোবো। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সত্যতা। মা, বাড়ি গেল? রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই লেগিলে আসা মিষ্টি জামাইকে খেতে না দি তুই চুরি করে নিয়ে যাসি? না না মা, আমি চুরি করিনি। ভাই মিষ্টি খায় না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা? চোর কোথাকার! সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এখন তো দেখছি ওই টাকাটা তুই চুরি করিস। তোর মা এক চোর, চুরির অপবাদে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই। তুই আবার কেমন হবি? দেখো, আমার মায়ের নামে অপমান দিবে না। কিভাবে সবাই যেন ওই বেলা ছোটমা চুরি করেছিল। মা মরে যাওয়ার পরে ছোটমা তো ওই বেলা ঘুরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে অমনি ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। এই কি চুরি করছিস কেন তুই? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আরে কি করছেন? ছাড়েন। এমনিতে দুদিন থেকে জ্বরে চালে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লেসছি, সে মিষ্টিগুলো টিফিনে ভরে নিয়ে যাচ্ছে। ওলি জাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখি খাক্কা। ও, জামাই মিষ্টি খায় না? জালি যা। ফেলে ওদের মিষ্টি। দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও
তুমি এখানে কিসের লাগি পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না। কি এসব আবল তাবল বকছি? ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। ভুলে যায় না, ও আমার স্ত্রী, ওকে আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। দরকার আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের এই নরকা থাকতে দেবো না। চলো সালমা। সালমা, এ সালমা, যাসনি সালমা, যাসনি। এ সালমা, এইভাবে রাগ করে চলে আসলা, এবার কি করবা? কি করবো আবার? মুনিশ কাটবে নাহলে বিদেশ যাব, তাই বলে তোমাকে প্রতিদিন অপমান করবে, ও আমি সহ্য করতে পারবো না। আর তুমি বিদেশ চলে গেলে যে আমি থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ কাটবো। থাক, তোমাকে মুনিশ কাটতে হবে না। এই লাও ধরো, এই দুটো বন্দুক দিয়ে তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করো গা। না না, এ বালা আমি নিতে পারবো না, এটা তো তোমার মায়ের শেষ স্মৃতি। যদি আমি বন্দুক দিয়ে ছাড়াতে না পারি। সে বিশ্বাস আমার আছে, আর যদি না পারো ছাড়াবা না। তুমি তো রান্না করতে ভালোই পারো, একটা খাবারের দোকান দাও গা। ঠিক আছে। কিছু মনে করো না বাপ, সব জমি বিক্রি করেও 45 লাখ টাকার বেশি হলো না। ঠিক আছে মা, ও কোনো ব্যাপার না, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ ঠিক আছে বাপ। হ্যালো গাইস, আজকে আমরা আসছি ডিপ কলে। এটা নাই মা গোসল করা যায় না? আমি একবার ছিলাম নৌকা নিয়ে ডুইবা গেছিল সর্ষা বনি। কত আটকেছি? হ্যাঁ লাইফ রিস্ক নিতে চাই তো যা বুঝলাম এখন তাই হইলে না। তা ডাইলা আসে একবার। হ্যাঁ, মানে আবার 5-6 মাস রিল্যাক্স যাতে মানে এই মাসে পামো, কিন্তু তারপর কিন্তু টেনশন ফ্রি থাকতে পারছ না কেউ না। হ্যাঁ পামো না, কারণ যা আসবো টেনশন ফ্রির মতো না তো। হ্যাঁ আমি তো যা আছে একবার ভাইঙ্গা ছিল মনে করো। হ্যাঁ, মানে 2-3 মাস যাতে না এলো হ্যাঁ। লাগাতার দিতে পারি বাড়ি। হ্যাঁ এরকম আমি একটা ফিগার সিস্টেম করে লাগছি, মানে হইলে পরে 30 করে আমি দিব, বেশি হইলেও কম। আর না হইলে তো নাই কি, হ্যাঁ মানে এর বেশি দিব না, থাকবো আমার কাছে সবসময়। তো ভালো সময় দেবো না। হ্যাঁ রুবেল ভাই তাই বাড়ি 2000 টাকা করে। ওনারই তো আমার হয়তো আমি বাড়ি আমার যেমন ঘর দিয়ে দিয়েছি 5-10 টাকা দিলে না খাওয়ার লিগে বেশি না দিলে চলবে। এখন তো বিষয়টা অন্য। ফুলওয়াল দিলে খুব একটা টাকা বেশি লাগে না। আপল টাকা লাগে না, তাও লাস্ট 3 খেলা তো ভাই কয় রুম দিব? হাতে তোর ডাইনা তোর নিচে পানি বেজে দুই দে।
আর বাড়ি দে তাহলে কাকা নম্বর দিছি কয়টা লাগবে তখনই করছে আমাকে নিয়ে ভাই 2 লাখ টাকা বেশি লাগে এ কি সেম তোমাকে আমার গইতে পড়তে টানতে ইট পিট আনতে তোমার গইনে দেখো আমার গইনে একই খরচ প্রতি এটা কয়টা বেড়ে নেই আনছি 2.5 টাকা 3 টাকা আমার গইনে 1.5 টাকা 2 টাকা বেড়ে নেই প্রতি টানতে খালি 500 কাঁচার থেকে ইতে আনছি বাড়ি আনছি 500 টাকা করে 510 টাকা করে তুমি কিনছি হুম বাড়ি এনে বসে 550 টাকা করে বস্তা আমার কই দিয়া তো আমার গইনে ও আমার 4 বস্তা সিমেন্ট 300 টাকা নেই বাড়ি আনছি আমি আনছি এটা কম দেখে নিছে বেশি হলেও 300 টাকা 4 বস্তা সিমেন্ট হলে তাহলে 50 টাকা বস্তার উপরে বসছে আর আমি পুকুরে তো আমাকে বাড়ি পর্যন্ত আনছি 40 টাকা 300 টাকা দিছে আবার বাড়ি মাথায় করে দিয়ে গেছে 300 টাকা বাড়ানো বাড়ি তো আমাকে আর ইতে মাথায় করে নামাই দেবে বাড়ি 40 টাকা বস্তা 20 বস্তা কাকা কই লাখ দেখতে ভাড়াই লাগবে কাকা কই 3-4 লাখ টাকা হইলে না ঘর হয়ে গেল দুরু কয় টিনের ঘর দিছে হ্যাঁ আমার গোটা সমান আমার গোটা 1 3 ছোট আমার তো বড় এই যে 30 তিন না কয় 30 দিন পাগল না 30 দিন ফুল হলে যে 4 লাখ টাকা দিতে পারে তাহলে তো না টাকাই লাগে না। ইউটিউব থেকে দেখছি ইউটিউব থেকে আমি নেই দিছি ইউটিউব থেকে কাকা দিয়ে বেটা গই করছে ধরো মিছা কথা 30 লাখ টাকা আমাকে 6 লাখ টাকা লাগবে হাফ ওয়ালি এই যে 30 টিনের ঘর আমাকে 30 টিনের পাগল হয়েছে না তুই আচ্ছা নিগন নাই রে নইলে 50টা ভিডিও ডাউনলোড করে নিয়েছি কাকা কন্ট্রোল ইউটিউব থেকেই है 6 লাখ টাকা কমপ্লিট করে বাইরে যেতে পারেন নাকি ইয়েরা দিছে 30 দিন তোমাকে কয়টি 30 দিন আমার গোটা মেবি 30 দিন দিবে ওকে তো 8 লাখ 9 লাখ টাকা খরচ হয়ে গেছে এখন ঘর কমপ্লিট হয়ে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট তাহলে ওই ধরে ওরা তো ফুলওয়ালি কাকা বেটা ভাই এখন ঘর কমপ্লিট হয় নাই আরো তো 1.5 লাখ টাকার কাম আছেই হ্যাঁ কাকা একবারে মানে ওই জামা গুটির মতন করছে 4 সালা দিয়ে আমরা যেমনি করছি তাহার মতন সব কেমনে করবো ফুলওয়াল বলতে কি বিল্ডিং করার সিস্টেম নাকি তোরা ছাদ ঢালাই করা না ওমনে না তোমার এই যে মানে 3-4 সালা সিস্টেম উপরে বৃষ্টি গো সিস্টেম দিছে 4 লাখ টাকা পাগল হয়েছে তুই কইলো আইসে 2 লাখ টাকা ভাড়াই লাগে আমা কই না ভাড়া লাগি ওইরকম আমি 80-90 তো বলবে আর কথা না কোনোদিনও না দেয়া তুই কম বেশ না পাগল না